বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে এবং গত 5ই আগস্ট ছাত্র জনতার বিজয়কে দ্বিতীয় বিজয় উল্লেখ করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও আনন্দ উল্লাস হিসেবে বিজয় মিছিল করেছে সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার 3 ভাগে বিভক্ত বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা বিএনপি গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পার্শ্ববর্তী ভারতে পালিয়ে গেছেন। এই আগস্ট মাস হচ্ছে ছাত্র জনতার দ্বিতীয় দফার স্বাধীন আর একটি বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান নেই। বিগত 15 বছরে ফ্যাসিস্ট ভোটারবিহীন অনির্বাচিত আওয়ামী লীগ সরকার দেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল। এই সময়টাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল বিরোধী মত ও পথের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে তাদের নামে একাধিক হামলা ও মামলা দিয়ে হয়রানি করে কারাগারে আটকে রেখে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পর্যন্ত যেতে দেওয়া হয়নি। অপরদিকে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট এই জালেম শেখ হাসিনা সরকারের 15 বছরের নির্যাতনে দেশের ছাত্র জনতা সহ বিরোধী দলের সর্বস্তরের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের সাথে রাস্তায় নেমে গণ আন্দোলনে সামিল হয়ে ঢাকার রাজপথ দখল নিয়ে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরকার থেকে ত্যাগ করে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের আমলে দেশে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, বিদেশে টাকা পাচার সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর যেভাবে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলার রাজস্ব কায়েম করেছিল, তখন দেশের আপামর জনসাধারণ এই জালেম সরকারের উপর অতিষ্ঠ হয়েছিল। কিন্তু ছাত্র জনতার এক দফার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপি দোসররা পদত্যাগ করে দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছিল। তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গুলি করে পাখির মতো ছাত্র জনতাকে হত্যা করেছে, বিদেশে পালিয়ে থাকা এই ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে তাদের ফাঁসি রায় কার্যকর করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান। ছাত্র সমাজ সহ অসংখ্য বাংলাদেশের হত্যা করেছে। এই প্রেক্ষিতে আমরা জামালগঞ্জ উপজেলা বিএনপি এবং সর্বস্তরের জনতা আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। হাসিনা সহ স্বৈরাচার শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে খুনি ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক বিচার দেয়, এই হিসেবে আমাদের আমাদের এই বাংলাদেশে আজকে নতুন স্বাধীনতা পেয়েছি। এই 1 মাস আন্দোলন করতে গিয়ে এই ছাত্র সমাজের অসংখ্য ছাত্রদেরকে খুন করেছে শেখ হাসিনা। এই শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকে আমরা এই আন্দোলন বিক্ষোভে করেছি। সারা বাংলাদেশের মানুষ প্রায় অক্টোবর